নমস্কার, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। স্বাগতায়স ইউনিভার্স কম্পিটিটিভ ইনস্টিটিউট যেটা আছে সেটা শুধুমাত্র তোমাদের জন্য, এবং আমার এই নতুন চ্যানেলটা তোমাদের আশা করি সাহায্য করতে পারছে। এখানে সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি চলে। তো আজকে আমার এই ভিডিওটা শুধুমাত্র আমার ইন্ট্রোডাকশনের জন্য। অনেকে তোমরা কোয়ারিজ দিয়েছো যে আমি বাই প্রফেশন কি, তো আমি আমার ইন্ট্রোডাকশনটা দিয়ে রাখি। আমার নাম স্বাগতা রায়, আমি বাই প্রফেশন ইন্ডিয়ান এয়ারফোর্সে আছি অ্যাজ আ ডিফেন্স সিভিলিয়ান এবং ইউপিএসসি অ্যাসপিরেন্ট। তো আর তোমাদের আমি টিচার হিসেবে নন, একজন গাইড হিসেবে তোমাদেরকে সাহায্য করতে চাই, এবং তাই জন্যই আমার এই চ্যানেলটা। এছাড়া আমার ইনস্টিটিউট আছে, তোমরা জানো এই নামেই আমার ইনস্টিটিউট, ইউনিভার্স কম্পিটিটিভ একাডেমি। যারা অফলাইন ক্লাস করতে চাও তাদের জন্য আমার কিন্তু ডিটেলস দেওয়া থাকে, তোমরা কন্ট্যাক্ট করতে পারো। আর WBCS প্রিলিমস যেহেতু সামনে চলে এসেছে, 1 মান্থের ক্র্যাশ কোর্স চলছে একটা, তো তোমরা কিন্তু অফলাইন অনলাইন দুটোরই ব্যবস্থা রয়েছে, এবং তোমরা আমার সাথে কিন্তু কন্ট্যাক্ট করতে পারো। আর এছাড়া যদি কোনো কোয়ারিজ থাকে, কোয়েশ্চেন্স থাকে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও, আশা করি তোমাদের সাহায্য করতে পারবো। তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি চলছে আমাদের এই চ্যানেলে। তাহলে এখন আমাদের যে বিষয়, যে পরীক্ষাটা এখন খুবই গুরুত্বপূর্ণ, সেটা নিয়ে খুবই আলোচনা চলছে, সেটা হচ্ছে কি WBCS, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস। ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস নিয়ে আমার যে ভিডিওগুলো আছে তোমরা সেটা প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। এবং আজকের যে বিষয় সেটা হচ্ছে কি, আমরা একটা খুব ভালো একটি গুরুত্বপূর্ণ ম্যাগাজিনের থেকে কিছু কোয়েশ্চেন আনসার, শর্ট কোয়েশ্চেন করবো, কারণ প্রিলিমস কিন্তু বেশি দিন বাকি নেই। যত পারবে তোমরা প্র্যাকটিস সেট করো। আর প্র্যাকটিস সেট করার জন্য অ্যাচিভার্স খুব ভালো একটা ম্যাগাজিন, আমার কাছে দেখতে পাচ্ছ অনেক পুরনো 2017 2018 ম্যাগাজিনের, ডিসেম্বর 18 প্রত্যেক মাসেই মান্থলি বেরায় অ্যাচিভার্স। তো এই অ্যাচিভার্স থেকে কিন্তু আমরা কিছু পুরনো কোয়েশ্চেন আনসার করবো। আমাদের WBPSC কন্ডাক্ট করায়, যে WBPSC যে কোনো পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এই অ্যাচিভার্সের প্র্যাকটিস সেটগুলো খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। আর সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা বলবো WBCS প্রিলিমসের জন্য, সেটা কিন্তু আমরা একটা প্র্যাকটিস সেটের আমরা কোয়েশ্চেন আনসার করব। এই প্র্যাকটিস সেটের MCQ গুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ সব ধরনের চাকরি, সরকারি চাকরির পরীক্ষার জন্য। তাহলে আজকে আমরা কিছু MCQ সলভ করব, এবং সেটা কিন্তু প্রত্যেকটা পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ, খুব ইম্পর্টেন্ট, এবং WBCS এর জন্য তো বটেই। তাহলে আমরা প্রথমেই শুরু করব, শুধুমাত্র আমরা করব জিকের পেপারটা, শুধু জিকের পেপারটা করব আজকে। আর বাদ বাকি ম্যাথস, ইংলিশ এগুলো আমরা পরবর্তীকালের ভিডিওর জন্য রেখে দিচ্ছি। তাহলে আজকে শুরু করা যাক MCQ। ওকে, ফার্স্ট হচ্ছে গিয়ে, ভারতবর্ষে আর্য বসতি স্থাপিত হওয়ার পর ধর্মশাস্ত্রে উত্তর ভারতকে কি বলে উল্লেখ করা হয়েছে? তাহলে উল্লেখ করা হয়েছে আর্যাবর্ত বলে। ঠিক আছে, তাহলে আমাদের 1 নম্বর প্রশ্ন হয়ে গেল, ভারতবর্ষে আর্য বসতি স্থাপিত হওয়ার পর ধর্মশাস্ত্রে উত্তর ভারতকে কি বলে উল্লেখ করা হয়েছে? আর্যাবর্ত। পরের প্রশ্ন হচ্ছে কি, যে প্রক্রিয়ায় প্লাবনভূমি গঠিত হয় সেটা হচ্ছে কি? আরোহণ। আচ্ছা, নিম্নের কোন বক্তব্যটি সঠিক? আচ্ছা, ভোটাধিকারের বয়স 21 থেকে 18 বছর করা হয় 61তম সংশোধনের দ্বারা। ভোটাধিকারের বয়স 21 থেকে 18 বছর করা হয় 1985 সালে। আর ভোটাধিকারের বয়স 21 থেকে 18 করা হয় রাজীব গান্ধী প্রধানমন্ত্রীত্বের সময়কালে। তাহলে এইটা ভুল রয়েছে, এবং এইটার সঠিক সালটা তোমরা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর তাহলে এই দুটো হচ্ছে সঠিক। ঠিক আছে, ভোটাধিকারের বয়স 21 বছর থেকে 18 বছর করা হয় 61তম সংশোধনের দ্বারা, এবং ভোটাধিকারের বয়স 21 থেকে 18 বছর করা হয় কার সময়কালে? রাজীব গান্ধী প্রধানমন্ত্রীত্বের সময়কালে। পরেরটা হচ্ছে কি, শিলা কখন তাপ বিকিরণ করে সংকুচিত হয়? সেটা হচ্ছে রাত্রিবেলা। পরেরটা হচ্ছে গিয়ে, এটা সম্প্রতি এগুলো পড়ার দরকার নেই, কারণ এটা অনেক পুরনো, কারেন্ট অ্যাফেয়ার্স আমরা করবো না, শুধুমাত্র জিকে করব। কৃষ্ণা ও তুঙ্গভদ্রার দক্ষিণে ভারতের দক্ষিণতম অংশটিকে কি বলা হয়? সেটা হচ্ছে গিয়ে সুদূর দক্ষিণ বলা হয় কৃষ্ণা তুঙ্গভদ্রার দক্ষিণে ভারতের দক্ষিণতম অংশটিকে। পরেরটা হচ্ছে কি, অতিরিক্ত ঠান্ডায় বসবাসকারী ভাইরাসকে কি বলে? ক্রায়োফিলিক বলে। অতিরিক্ত ঠান্ডায় বসবাসকারী ভাইরাসকে বলা হয় ক্রায়োফিলিক। নেক্সট হচ্ছে কি, ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন NSDC, ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন NSDC কবে প্রতিষ্ঠিত হয়? 2008 সালে। আচ্ছা, এরপর হচ্ছে কি, ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের বর্তমান হিমাগ্লুটিনিন প্রোটিন সহায়তা করে হচ্ছে গিয়ে RBC কে দানা বাঁধতে। পরেরটা হচ্ছে, পতঙ্গের মাধ্যমে পরাগযোগকে বলা হয় এনেটোমোফিলি। পতঙ্গের মাধ্যমে পরাগযোগকে বলা হয় এনেটোমোফিলি। পরেরটা হচ্ছে, কত সালে রংপুরের বিদ্রোহ সংগঠিত হয়েছিল? 1783 সালে। অন্যান্য মন্ত্রী নিয়োগের ক্ষেত্রে রাষ্ট্রপতি কার পরামর্শ নিতে বাধ্য থাকেন? উত্তর হলো প্রধানমন্ত্রী। পরেরটা হচ্ছে গিয়ে,
নিষেক প্রক্রিয়া ছাড়া ফল গঠনকে কি বলা হয়? পার্থেনোকার্পি। নিষেক প্রক্রিয়া ছাড়া ফল গঠনকে বলা হয় পার্থেনোকার্পি। নেক্সট হচ্ছে কি, কত সালে এবং কোথায় মুসলিম লীগ পাকিস্তান প্রস্তাব গ্রহণ করেছিল? 1940-এর লাহোরে। কত সালে এবং কোথায় মুসলিম লীগ পাকিস্তান প্রস্তাব গ্রহণ করেছিল? 1940-এর লাহোরে। নেক্সট হচ্ছে কি, নদীর পুনর্যৌবন লাভের ফলে দুটি নদী উপত্যকার সংযোগ স্থানে গড়ে ওঠা ঢালের বিচ্যুতিজনিত ভূমিরূপকে কি বলা হয়? স্কন্ধ ভূমি। নেক্সট হচ্ছে, ভারতের 1 টাকার নোটে কার সই ছাপা হয়? উত্তর হলো অর্থ মন্ত্রকের সচিবের সই। নেক্সট হচ্ছে, পূর্ব চীন সাগরে সৃষ্ট ক্রান্তির ঘূর্ণিঝড় কি নামে পরিচিত? টাইফুন নামে পরিচিত। আচ্ছা, নেক্সট এটা হচ্ছে কি একটা কারেন্ট অ্যাফেয়ার্স, দরকার নেই আমাদের, কারণ এটা পুরনো ম্যাগাজিন থেকে আমরা করছি। নেক্সট হচ্ছে, স্তন্যপায়ীদের হ্যাভার্সিয়ান তন্ত্র কোন তন্ত্রের অন্তর্গত? কঙ্কাল তন্ত্রের অন্তর্গত। ঠিক আছে, তোমরা কিন্তু দেখবে এখানে কিন্তু আমরা সেকশন ওয়াইজ করাচ্ছি না, আমাদের পরপর প্র্যাকটিস সেটে যেরকম থাকে, পরীক্ষায় তো পরপর আসে না, সেকশন ওয়াইজ আসে না, তাই জন্য যেহেতু একটা প্র্যাকটিস সেট হিসেবে আমরা এমসিকিউ গুলো করছি, এগুলো কিন্তু প্র্যাকটিস সেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। ঠিক আছে, নেক্সট হচ্ছে কি, কোন সালে এবং কার নেতৃত্বে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠিত হয়েছে? 1930 মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল, এটার পর দরকার নেই। পরেরটা হচ্ছে কি, ভারতের ভূমি সংস্কারের উদ্দেশ্য হলো কি? সবগুলি। কি কি আছে? ভারতের ভূমি সংস্কারের উদ্দেশ্যগুলো কি কি? কৃষির উৎপাদনশীলতা তথা মোট উৎপাদন বৃদ্ধি করা, গ্রামীণ অর্থনীতি অর্থনৈতিক বৈষম্য দূরীকরণ, ভূমিহীন কৃষক ক্ষুদ্র প্রান্তিক চাষীদের সামাজিক মর্যাদা তথা আর্থিক সমৃদ্ধি ঘটানো। পরেরটা হচ্ছে কি, ফরওয়ার্ড ব্লকের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর হলো সুভাষচন্দ্র বসু। হৃদপেশি কি? হৃদপেশি হলো গিয়ে অনৈচ্ছিক এবং সরেখ, মসৃণ নয়, অনৈচ্ছিক এবং সরেখ। ঠিক আছে, পরেরটা হচ্ছে কি, গ্রন্থির ক্ষরণ যখন সরাসরি রক্তে মেশে তখন তাকে কি বলা? গ্রন্থির ক্ষরণ যখন সরাসরি রক্তে মেশে তখন তাকে বলা হয় এন্ডোক্রিন গ্রন্থি। ঠিক আছে, নেক্সট হচ্ছে 1831 খ্রিস্টাব্দে রবার্ট ব্রাউন কি আবিষ্কার করেন? নিউক্লিয়াস আবিষ্কার করেন। পরেরটা হচ্ছে 1857 সালের মহাবিদ্রোহের অব্যবহিত পরে বাংলার কোন বিদ্রোহের অভ্যুত্থান ঘটেছিল? সেটা হচ্ছে নীল বিদ্রোহ। নেক্সট হচ্ছে গিয়ে, বিশ্বের উচ্চতম মূর্তি স্ট্যাচু অফ ইউনিটি কোন ভাস্কর্য শিল্পী পরিকল্পনা করেছে? সেটা হচ্ছে রামভি সুতার। এটা আগের প্রশ্ন। হাই জোনাল ইন্ডেক্স দেখা যায় জেট বায়ুপ্রবাহে। ভারতের রাজ্যগুলির রাজস্বের প্রধান উৎস কি? কর এবং ঋণ। ন্যাচারাল হিস্ট্রি গ্রন্থটি রচয়িতা কে ছিলেন? প্লিনি। ঠিক আছে, আরবি শব্দ মৌসিম এর অর্থ হলো ঋতু। আচ্ছা, এটা একটুখানি 0.2 মোল সোডিয়াম বাইকার্বনেটকে উত্তপ্ত করলে কত মোল সোডিয়াম কার্বনেট তৈরি হবে? 0.1। আচ্ছা, এখান থেকে আর রয়েছে হচ্ছে কি, এটা দরকার নেই, কারেন্ট অ্যাফেয়ার্স। পরেরটা হচ্ছে, চীনা পরিব্রাজক ফাহিয়েন কোন রাজার রাজত্বকালে ভারতে এসেছিলেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। পরেরটা হচ্ছে ম্যাথস। তারপরে হচ্ছে গিয়ে বোম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি। এগুলো সবই হচ্ছে কি কারেন্ট অ্যাফেয়ার্স, ম্যাথস এগুলো আমরা করবো না। নেক্সট হচ্ছে গিয়ে, কে পরমাণু নিউক্লিয়ার তত্ত্ব আবিষ্কার করেন? রাদারফোর্ড। এগুলো কিন্তু সব পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ। ঠিক আছে, এখন তোমরা যতটা পারবে দিনে 100টা করে 150টা করে এমসিকিউ কিন্তু সলভ করতে শুরু করে দাও, কারণ পরীক্ষার সময় কিন্তু তোমার প্রিলিমসের জন্য কিন্তু এমসিকিউ সলভ করাটাই তোমাকে হেল্প করবে। বেশি দিন বাকি নেই, এখন চেষ্টা করো 100, 200, 300 যতটা পারবে এমসিকিউ শুধু সলভ করে যাওয়ার এবং মুখস্থ করার, মুখস্থগুলো রিভিশন করার। ঠিক আছে, এইগুলো যেটা রয়েছে তোমরা স্ক্রিনশট নিয়ে লিখে নিতে পারো। এছাড়া তোমাদের কাছে যদি এই অ্যাচিভার্স ম্যাগাজিনের অনেক এডিশন থাকে তাহলে তোমরা করে দেখে নিতে পারো। ঠিক আছে, পরেরটা আমরা চলে যাব। কত সালে তালিকোটার যুদ্ধ হয়েছিল? 1565 সালে। ঠিক আছে, আচ্ছা, এখান থেকে আর কিছু নেই। মোগল সম্রাট বাবর কবে সমরখন জয় করেছিলেন? 1511 সালে। মোগল সম্রাট বাবর সমরখন জয় করেছিলেন 1511 সালে। পরেরটা হচ্ছে, বাহ্যিক চাপ বাড়লে তরলের স্ফুটনাঙ্ক কি হয়? বৃদ্ধি পায়। আচ্ছা, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কাকে? তামিলনাড়ুর কোয়েম্বাটোরকে। পরেরটা হচ্ছে, গদর শব্দের অর্থ কি? বিপ্লব। ওপেকের সদর দপ্তর কোথায় অবস্থিত? ভিয়েনাতে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে এই কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে কিন্তু এক একটা কোশ্চেনে তোমরা পার্ট বুঝতে পারছো। যেমন সদর দপ্তর খুব গুরুত্বপূর্ণ, সদর দপ্তর আসে, এবং ওপেক মানে শুধুমাত্র ওপেকেরই নয়, এবার কি কি সদর দপ্তর আসতে পারে তোমরা এক জায়গায় নোট ডাউন করে নেবে। সেই রকম ভাবে যেখানে যেমন রয়েছে হচ্ছে কি
যুদ্ধ, তারপরে তোমার হচ্ছে কি বিভিন্ন যুদ্ধের শালগুলো খুব গুরুত্বপূর্ণ, শালগুলো দেখে নেবে। এগুলো কিন্তু ভালোভাবে এক একটা টপিক ওয়াইজ তোমরা পড়বে। শুধুমাত্র এই কোশ্চেন করছি মানে এই কোশ্চেনের একটা ধরন বুঝতে পারছি যে পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসে। পরেরটা কি দেখে নি, আন্তর্জাতিক বাণিজ্যের প্রধান উদ্দেশ্য কি? আন্তর্জাতিক বাণিজ্যের প্রধান উদ্দেশ্য হলো জাতীয় আয় বৃদ্ধি। আচ্ছা, ত্রিপুরী কংগ্রেস অধিবেশনে সুভাষচন্দ্র বসু কাকে পরাজিত করে সভাপতি হয়েছিলেন? তিনি হলেন পট্টবী সীতারামাইয়াকে। পরেরটা হচ্ছে আইসোবারগুলির কোনটি সমান হয়? ভর সংখ্যা সমান হয় আইসোবারগুলির। সুলতান মোহাম্মদ বিন তুগলক তার সাম্রাজ্যের রাজধানী দিল্লি থেকে কোথায় স্থানান্তরিত করেছিলেন? দেবগিরি বা দৌলতাবাদ। আচ্ছা, এটা দরকার নেই, কারেন্ট অ্যাফেয়ার্স। পরিবেশ সম্পর্কিত মন্ট্রিয়াল প্রোটোকল স্বাক্ষরিত হয়েছিল কত সালে? 1987 সালে। এবং মন্ট্রিয়াল প্রোটোকলটা কিসের জন্য সেটা তোমাদের বলে রাখি, সেটা হচ্ছে গিয়ে ওজোন স্তরের সংরক্ষণের ক্ষেত্রে মন্ট্রিয়াল প্রোটোকল স্বাক্ষরিত হয় কত সালে? 1987 খ্রিস্টাব্দে। পরটা হচ্ছে অবমূল্যায়নের অর্থ কি? অবমূল্যায়নের অর্থ হলো বৈদেশিক কোনো মুদ্রার তুলনায় দেশীয় মুদ্রার মূল্য হ্রাস করা। আচ্ছা, পরটা হচ্ছে কি 1193 খ্রিস্টাব্দে দিল্লি জয়ের স্মারক রূপে কোন সুলতান কুয়াত উল ইসলাম মসজিদ নির্মাণ করেছিলেন? উত্তর হলো কুতুবুদ্দিন আইবক। পরটা হচ্ছে কি পশ্চিমবঙ্গের কোথায় টিস্যু কাগজ তৈরির কারখানা আছে? সেটা হচ্ছে গিয়ে ত্রিবেণী। ওকে, নেক্সট আমরা চলে যাব সান্দ্রতার উপর উষ্ণতার প্রভাব ব্যাখ্যা করতে যে তত্ত্বের প্রয়োজন সেটি হলো আরহেনিয়াস তত্ত্ব। পরটা হচ্ছে ভারতের ছদ্মবেশী বেকারত্ব প্রধানত কোন ক্ষেত্রে অধিক দেখা যায়? সেটা হচ্ছে কৃষি ক্ষেত্রে। আচ্ছা, পরটা হচ্ছে কি কোলোয়েডকে আধান মুক্ত করতে হলে ব্যবহৃত কি হয়? তড়িৎ বিশ্লেষ্য। আচ্ছা, পরটা হচ্ছে কে কবুলিয়ত পাট্টা প্রথা চালু করেছিলেন? শেরশাহ। পরটা হচ্ছে কি আদি মধ্যযুগ নিয়ে লেখা সোশ্যাল চেঞ্জেস ইন আর্লি মিডিয়েভাল ইন্ডিয়া গ্রন্থটি রচয়িতাকে? ডক্টর রামশরণ শর্মা। নেক্সট হচ্ছে কড লিভার তেল কি? কড লিভার তেল হলো তেলে জলের বিস্তৃত দশা। পরটা হচ্ছে মুসলিম লীগ অন্তর্বর্তীকালীন সরকার কবে যোগদান করেছিলেন? মুসলিম লীগ অন্তর্বর্তীকালীন সরকারে যোগদান করেছিলেন অক্টোবর 1946 খ্রিস্টাব্দে। এবার আমরা পরেরটা হচ্ছে গিয়ে কি, পৃথিবীর কোন অঞ্চলে অতি বিরল জনঘনত্ব পরিলক্ষিত হয়? সেটা হচ্ছে তুন্দ্রা অঞ্চলে। ওকে, নেক্সট হচ্ছে গিয়ে 8ম শতাব্দীর মাঝামাঝি অর্থাৎ 750 খ্রিস্টাব্দে কে বাংলার পাল বংশের প্রতিষ্ঠা করেছিলেন? উত্তর হলো গোপাল। নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গে অবস্থিত একটি শিল্পভিত্তিক গ্রাম কি? পাঁচমুড়া। ওকে, নেক্সট হচ্ছে গিয়ে 3 ভাগ ক্যালসিয়াম ক্লোরাইডের সঙ্গে 2 ভাগ বরফ মিশ্রিত হিমমিশ্রের দ্বারা কত পরিমাণ উষ্ণতা সৃষ্টি করা যায়? -50 ডিগ্রি সেলসিয়াস। চিকিৎসা সংগ্রহ গ্রন্থটি রচয়িতা কে ছিলেন? চক্রপাণি দত্ত। সিজেস পদ্ধতিতে লিনতাপের একক কি? ক্যালোরি পার গ্রাম। আচ্ছা, পরেরটা হচ্ছে জয়চণ্ডী পাহাড় পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? পুরুলিয়া। নেক্সট হচ্ছে গিয়ে বাংলার মুকুটহীন রাজা বলা হয় কাকে? সুরেন্দ্রনাথ ব্যানার্জিকে। আন্তর্জাতিক বা এসআই পদ্ধতিতে তাপমাত্রাকে কোন এককে প্রকাশ করা যায়? উত্তর হলো কেলভিন। সুবর্ণরেখা নদী মিলিত কোথায় হয়েছে? বঙ্গোপসাগরে। ওদন্তপুরী বিহারকে ধ্বংস করেছিলেন বখতিয়ার খলজি। সেন্ট্রাল ওয়াইল্ড লাইফ স্যাংচুরি পশ্চিমবঙ্গের কোথায় কোন জেলায় অবস্থিত? সেটা হচ্ছে দার্জিলিং। ভারতের গণপরিষদ কবে জাতীয় পতাকা গ্রহণ করেছিলেন? 22 জুলাই 1947 সালে। মর্লে মিন্টো সংস্কার কোন সালে প্রবর্তন করা হয়? 1909 সালে। বা তোমরা দেখতে পাচ্ছ যে সালগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। আচ্ছা, পরেরটা হচ্ছে কি একটি দ্বিতীয় শ্রেণীর লিভারের উদাহরণ হলো কি? সুপারি কাটার জাতি। গুপ্ত সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা কাকে বলা হয়? প্রথম চন্দ্রগুপ্ত। সরকারি ভাষা কমিশন কে গঠন করেন? রাষ্ট্রপতি। আচ্ছা, কত সালে মাহাজি সিন্ধিয়া ও রাজপুতের মধ্যে পাটানের যুদ্ধ সংঘটিত হয়েছিল? 1790 সালে। তড়িৎ প্রবাহের এসআই একক কি? অ্যাম্পিয়ার। প্রাচীন ভারতের পূর্ব উপকূলের যে সমস্ত বন্দরগুলি গড়ে উঠেছিল তার মধ্যে কোন বন্দরটি কথা বৌদ্ধ সাহিত্যে পাওয়া যায়? সেটি হলো চম্পা বন্দর। নেক্সট হচ্ছে বাংলার সুলতান শাহ নিম্নলিখিত কার গুণগ্রাহী এবং বাংলা ভাষা সাহিত্যের পৃষ্ঠপোষক ছিলেন? তিনি হলেন শ্রী চৈতন্য। পরেরটা হচ্ছে গিয়ে নিচের কোনটি একটি আইনগত অধিকার আর লিগাল রাইট হিসেবে গণ্য হয়? সেটা হচ্ছে সম্পত্তির অধিকার। সম্পত্তির অধিকারের কোন আর্টিকেলে সেটা তোমরা লিখবে, এবং আগে এটি মৌলিক অধিকারের অন্তর্গত ছিল, সেটা আশা করি তোমরা সবাই জানো। পরেরটা হচ্ছে গিয়ে পথ প্রাভৃত্রক গ্রন্থের রচয়িতা কে ছিলেন? তিনি হলেন শূদ্রক। আচ্ছা, পরে হচ্ছে কি পালি ভাষার লেখা কোন গ্রন্থে গ্রিকরাজ মিনান্দার ও বৌদ্ধ ভিক্ষু নাগসেনের বৌদ্ধ ধর্ম নিয়ে কথোপকথনের বিবরণ পাওয়া যায়? সেটি হচ্ছে কি মিলিন্দ পাঞ্চ হো। সাঁওতালডিহি বিদ্যুৎ কেন্দ্র কোন বিদ্যুৎ বন্টন সংস্থার অধীনে আছে? সেটা হলো পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ পরিষদ।
ভারতীয় সংবিধানের কোন ধারা বলে রাষ্ট্রপতি প্রয়োজনে সুপ্রিম কোর্টের কাছে আইন সংক্রান্ত প্রশ্নে পরামর্শ চাইতে পারেন? 143 নম্বর ধারা। ধারাগুলো খুব গুরুত্বপূর্ণ, দেখে নাও। কত সালে হায়দার আলীর মৃত্যু হয়েছিল? 1782 সালে। হাইকোর্টের বিচারপতিদেরকে স্থানান্তরিত করতে পারেন রাষ্ট্রপতি। নেহেরু অ্যান্ড বোস প্যারালাল লাইভস গ্রন্থটি রচয়িতাকে? রুদ্রাংশু মুখার্জি। রাজ্য সচিবালয়ের অরাজনৈতিক প্রধানকে? মুখ্য সচিব। নেক্সট আমরা চলে যাব, ভারতের মধ্যে কোথায় হরপ্পা সভ্যতার সবচেয়ে বেশি প্রত্নকেন্দ্র আবিষ্কৃত হয়েছে? সেটা হচ্ছে গুজরাট। রাজ্য নির্বাচন কমিশনার কার দ্বারা নিযুক্ত হন? রাজ্যপাল। জৈন ধর্মের প্রচারক এবং ধারক বর্ধমান মহাবীরের মাতার নাম কি? ত্রিশলা। আচ্ছা, পরেরটা হচ্ছে কোন শিলালিপি থেকে শক ক্ষত্রপ রাজা রুদ্রদামনের কীর্তিকলাপের কথা জানা যায়? জুনাগড় লিপি। লিপিগুলো খুব গুরুত্বপূর্ণ। তফসিলিভুক্ত জাতি উপজাতিগুলি কোন জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা রয়েছে কোথায়? বিধানসভায়। কবে বাংলা ও বিহারে 10 সালা বন্দোবস্ত চালু হয়েছিল? 1789 সালে। আবার সালগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। রাজ্যপাল কখন অর্ডিন্যান্স বা অধ্যাদেশ জারি করতে পারেন? রাজ্য আইনসভার অধিবেশন বন্ধ থাকলে। পরটা হচ্ছে কত খ্রিস্টাব্দে চালুক্যরা দ্বিতীয় পুলকেশী নিহত হন? 642 খ্রিস্টাব্দে। আচ্ছা, এটা দরকার নেই। গৌররাজ শশাঙ্ক কোন ধর্মের উপাসক ছিলেন? শৈব ধর্ম। পরটা হচ্ছে গিয়ে বাগদাদের খলিফা কোন সুলতানি শাসককে সুলতানি আজম উপাধিতে ভূষিত করেন? ইলতুৎমিশ। পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন কোন শিল্পের জন্য বিখ্যাত? লোকোমোটিভ। আলী ঘুরশাস কোন সুলতানের আসল নাম ছিল? আলাউদ্দিন খলজি। পশ্চিমবঙ্গের বাগিচা কৃষি নিম্নলিখিত জেলার বৈশিষ্ট্য কোনটা? দার্জিলিং। অ্যানালস অফ রুরাল বেঙ্গল গ্রন্থটি রচয়িতা কে ছিলেন? ডব্লিউ হান্টার। রাজাবলী গ্রন্থটি কে লিখেছিলেন, যেটি বাঙালির লেখা প্রথম ইতিহাস গ্রন্থের মর্যাদা দাবি করতে পারে? সেটা হচ্ছে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। পশ্চিমবঙ্গের হিমালয় পর্বতের পাদদেশ অঞ্চল কি নামে পরিচিত? তরাই ও ডুয়ার্স। কে বলেছিলেন সব লাল হো জায়গা? রঞ্জিত সিং। ভারতীয় সংবিধানের কোন ধারায় কেন্দ্রীয় সরকার হিন্দি ভাষার প্রসার এবং উন্নয়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে? 351 নম্বর ধারা। তাকাভি বলতে কি বোঝায়? কৃষক ঋণ। কাকে ঐতিহ্যবাহী আধুনিকতাবাদী বা ট্রেডিশনাল মডার্নাইজার বলা হয়? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। আর 19 নম্বর ধারায় বর্ণিত স্বাধীনতার অধিকারগুলি বর্তমানে সংখ্যা কত? 6টা। চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তন কে করেন? কে? লর্ড কর্নওয়ালিস। ইম্পিরিয়াল লেজিসলেটিভ কাউন্সিলে ইলবার্ট বিল আনা হয়েছিল কত সালে? 1883 সালে। মাদ্রাজ লেবার ইউনিয়নের প্রতিষ্ঠাতা কে ছিলেন? বিপি ওয়াদিয়া। ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে রাষ্ট্র মৌলিক অধিকার বিরোধী কোনো আইন প্রণয়ন করলে তা বাতিল হয়ে যাবে? 13-2 নম্বর ধারায়। পরটা হচ্ছে কি ভারতের সংবিধানের অনুসারে গ্রেপ্তার হওয়া বা আটক ব্যক্তি কোন সুযোগটি ভোগ করেন? সবগুলি কি কি? গ্রেপ্তারের কারণ জানতে পারা, পছন্দ মতো আইনজীবীর সঙ্গে পরামর্শ করা এবং আত্মপক্ষ সমর্থনের অধিকার। পরে হচ্ছে পশ্চিমবঙ্গের বোরো ধান চাষের প্রাধান্য দেখা যায় কোথায়? রাঢ় অঞ্চলে। নেক্সট হচ্ছে গিয়ে নিচের কে প্রথম গোলটেবিল বৈঠকে যোগদান করেছিলেন? তেজ বাহাদুর সাপড়ু। তাহলে এই পুরো প্র্যাকটিস সেটটা আমরা একটা পুরনো প্র্যাকটিস সেট করছি, কিন্তু এই পুরনো প্র্যাকটিস সেটটার মধ্যে কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ প্রচুর কোশ্চেন কভার হয়ে গেল। এবার কোশ্চেনের প্যাটার্ন আমরা বুঝতে পারলাম। এরকমই আরো অনেক আমাদের আগত প্র্যাকটিস সেটার এমসিকিউ জিকে নিয়ে আমরা আসবো। WBCS যতদিন না পর্যন্ত হচ্ছে চেষ্টা করব আমি খুব তাড়াতাড়ি আর অনেকগুলো ভিডিও আনার এবং তোমাদের যাতে অনেকগুলো এমসিকিউ কভার করতে পারো। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আর তোমরা যারা অ্যাচিভার্স পড়ো তারা অবশ্যই নতুন লেটেস্ট সংখ্যাগুলোকে রাখবে এবং তার থেকে প্র্যাকটিস সেটগুলো অবশ্যই সলভ করবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না।